হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মথুরা। হরিদ্বার থেকে ট্রেনে আমরা মথুরা যাচ্ছি। আগের ভিডিওগুলোতে ঋষিকেশ এবং হরিদ্বার তোমাদের দেখিয়েছি এবং আজকে যাচ্ছি মথুরা এবং সেখান থেকে আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ফুগলা বাবার আশ্রমে আমরা থাকব। আর সেদিন যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আশ্রমে পৌঁছাতে তাই সেদিন আর কোথাও বেরোয়নি। পরের দিন আমরা চলে গেছি। প্রথমে দেখতে গেলাম আমরা বাঁকে বিহারী মন্দির, কারণ বৃন্দাবনে গিয়ে আগে বাঁকে বিহারীজির দর্শন করতে হয়, তারপর অন্য কিছু দেখতে হয়। এটা শোনা কথা, সত্যি না মিথ্যে জানি না, কোনটা ঠিক কোনটা ভুল। তো যাই হোক, তারপর বাঁকে বিহারী মন্দির থেকে আমরা বেরিয়ে চলে আসলাম মদনমোহন মন্দির এবং সেখানে এসে অনেক মজা করেছি। অনেকটা উঁচু জায়গার ওপর মন্দিরটা, আর সেখানে বাঁদরের অনেক রকম খেলা দেখছিলাম আমরা। অনেককে ডিস্টার্ব করছিল, এটা ঠিক, তারপর দেখতে ভালো লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় 12টা বেজে গেছিল। তো 12টার পর যেহেতু অন্যান্য মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা যমুনা ঘাটে গেলাম। যমুনা ঘাটটা দেখলাম, দেখে যেখানে আমাদের গোপাল, আমাদের শ্রীজি যেখানে বাঁশি বাজিয়ে গোপীদের সাথে সময় কাটিয়েছেন, তো সেই যমুনা ঘাট না দেখলে তো আর হয় না। তারপর আমরা রুমে চলে গেছিলাম, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে এসেছি নিধিবন, যেখানে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ এখনও সেখানে আছেন এবং আসেন প্রতিদিন। এটা ওখানে যাওয়ার পর সত্যিই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর যেহেতু এই নিধিবনের মধ্যে এইভাবে ঘেরা, তো ইচ্ছে ছিল এই যে তুলসী গাছগুলো, যে গাছগুলো শোনা কথা যে এই গাছগুলো রাতে সব গোপিনী, এই তুলসী গাছগুলোকে গোপিনী বলা হয়। রাতে এরা সবাই জীবন্ত, তাদের ছুঁয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটা যেহেতু ঘেরা আছে তো সেটার উপায় ছিল না। তো যাই হোক, এভাবে আমরা দেখে আসলাম। তো সেখানে গিয়ে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল সত্যিই। আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর বাঁশির সুর কানে বাজছিল। তো এটা সত্যিই এক আশ্চর্য অনুভূতি হচ্ছিল। তো চলো দেখতে থাকো, পুরো নিধিবনটা আগে দেখো, তারপরে আবার কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। এইখানে নিধিবনের ভেতরেই এই জায়গাটা, এখানে একটা দানপাত্র মতো করা আছে। এটা কি বলে আমি সঠিক জানি না। তো এখানে সবাই কান পেতে শুনছিল, আমরাও শুনলাম, কিন্তু একটা ধ্বনি শুনতে পেলাম। এটা কিসের ধ্বনি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই বলো। এরপর এটাকে সবাই প্রদক্ষিণ করে নাচ গান করছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এরপর সামনে এগোতেই এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখনও আসেন প্রতিদিন রাতে, যেখানে তাদের জন্য বিছানা, নতুন জামা কাপড় সব কিছু রাখা হয় এবং প্রতিদিন সকালে সেগুলো ব্যবহৃত পাওয়া যায়। তো ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ, তো যেটুকু বাইরে থেকে পারলাম সেটুকুই করলাম। আর এখানে অনেক যারা সাধনা করতে এসেছেন তাদের সমাধি এখানে রয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি, এক্সিট পয়েন্ট যেদিকে সেদিকটাই যাচ্ছি। তারপর এখান থেকে যাব রাধারমণ মন্দিরে। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর মন্দিরের গেট খোলা হয় এবং আমরা দর্শন করি। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, তবে আমরা ভালোভাবেই দর্শন করেছি। দর্শন করে সেখান থেকে আমরা চলে যাব এখন প্রেম মন্দির, কারণ প্রেম মন্দিরে আরতি দেখার ইচ্ছে আছে আমাদের। তো সেখানে যাব, গিয়ে আরতিটা যদি দেখতে পাই সেজন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম এবং প্রেম মন্দিরে ঢুকবো। তো প্রেম মন্দিরে ঢুকে প্রথম ঝলক তোমরা একটু দেখে নাও।
আমরা ভেতরে ঢুকে দেখি পরিক্রমা শুরু হয়ে গেছে। তো পরিক্রমায় আমরাও অংশগ্রহণ করি এবং সবাই নাচ গান করছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর কিভাবে যে সময়টা চলে গেল সেটা বুঝতেই পারলাম না। তো তোমরাও একটু উপভোগ করো। এরপর আমরা গেলাম ভেতরে এবং ভেতরে ঢুকে এত সুন্দর, মানে প্রেম মন্দিরের ভেতরটা এত সুন্দর, যেখান থেকে ঢুকে আর বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এর মধ্যেই থেকে যাই। তো তোমরাও দেখো যেমন কাজ, মানে দেয়ালের কারুকার্য যেমন মন্দিরের ভেতরে, তেমন লাইটিং, তেমন ঠাকুরের মূর্তিগুলো, প্রতিমাগুলো এত সুন্দর, যেগুলো দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছিল না ভেতরে ঢুকে। তাও দেখতে থাকো, যেটুকু পেরেছি ভিডিও করতে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ভিতরে অনেকটাই ভিড় ছিল, তো সেজন্য খুব ভালোভাবে হয়তো করতে পারিনি। তারপরে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো।
তো বৃন্দাবনের প্রথম দিন অনেক কিছুই দেখা হলো, তোমাদেরও দেখালাম। এখন যাব রুমে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।